কত করে গোশ কেজি? 750। আমি তো নিতাম লাখমা দাঁড়াইছো আমার জীবনেও দিত না এই সবজি ছাড়াই গো চাচি দাঁড়ান। আরে বাজার হালতার মতো রঙে এই শোনেন, কয় টাকা বেচেছেন ওটা? আপনি যে তরমুজটা বিক্রি করলেন 60 টাকা ওনার কাছে, তাই তরমুজ কি উনি খাইতে পারবে? আপনি তো অমানো, কিভাবে খাইতে পারবে আপনি? দেখেন তো আপনি এই যে গরিব মানুষে ঠকাচ্ছেন। আপনি না না আপনি না না আপনি কি বিক্রি করলেন 60 টাকা? এই তরমুজ কেমনে খাবে? তো পয়সা গেছে দেখেন, আপনি দেখেন তো খাইতে পারবে আপনি? আচ্ছা আঙ্কেল, খাইতে পারবে তরমুজ? পয়সা গেছে না? আপনি নিজে বলেন পয়সা গেছে নাই? পচেছে? হ্যাঁ পচেছে। তাহলে আপনি 60 টাকা কেমনে বিক্রি করলেন? আপনি নিজে যখন বললেন। এদিকে আসেন, কি করেন আপনি? আমি শাক কথা বেশি না। তো বাড়ি কোথায়? বাড়ি ওই বিজিত নয়, আমার একটা ছেলে নেই, দুটো মেয়ে আছে আর কিছু নেই। ও তাই তরমুজ যে পরানে চাইছে এটা তরমুজ, এরপরে তরমুজ পাকা হবে। এই বাড়ি নিতে কি করে খেতে নেই পয়সা তরমুজ? টাকা তো 60 টাকা লস হয়ে যেত। কি করবো, করার তো কিছু নেই না। এর সাথে করে কাছে চাইছি যে নিয়ে আসি, একটু তরমুজ খাবো। বাতাস লাগলে আরো লাভ ও আরে তরমুজ বাদে পরানের কি খেতে চাইছে বলেন তো? আজকে একটা চান্স কিন্তু মা খাতি তো চাই মেলা কিছু, শুনি আগে বলেন। তো একটু জিলাপি খাতে চাই, আর কি? গোশ খাতে চাই, আর কি? কিনতে তো পারি না। তারপরে একটা দেখে আমাকে দেন, আমি আপনাকে বিশ্বাস করি না। ভালো আছে আঙ্কেল তরমুজ? দেখেন তো মনে হচ্ছে ভালো। হ্যাঁ বলো পাওয়া যাবে না। হ্যাঁ। কয় টাকা দিব আপনার তরমুজের দাম? কপালটা অনেক ভালো না? আপনি তো কপাল খারাপ করে দিচ্ছিলেন। না না ওটা পয়সা দেখাচ্ছে কি এই যেখানে ফাটা এখানে হালকা বাদ দিন ওটা খাওয়া ওনার কপাল ভালো, কিন্তু আপনি তো মনে করেন যে কপাল খারাপ করে দিচ্ছেন। ওই যে গরুর মাংসের দোকান দেখেছেন ওই যে, হ্যাঁ। আপনি ওইখানে যান, তরমুজের জায়গা থাক। এই আমি টাকা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় একবারে গোশ নিয়ে টাকা নিয়ে চলে এই তরমুজ নিয়ে চলে যাবেন। আরে এবার ঠকায়েন না মানুষকে, রোজার বসে অভিশাপ লাগবে কিন্তু আল্লাহর, গজব পড়বে গায়ের উপর। গোশ কি এটুকুই আছে? এই কত করে গোশ কেজি? 750। 750 নেবো, কিন্তু চর্বি নেবো না কিন্তু। না এটুকু যদি না নিতে তাহলে আপনি দেবেন না গোশ কেন? যদি গরুর মাংস কটক চর্বি দেবেন আমাকে, তাই বলেন। এইটাও ক্যামেরা তোমার যে শোক করার